প্রিয় দর্শক, স্বাগতম সবাইকে। 11 নভেম্বর কক্সবাজারের এই আইকনিক স্টেশনটি উদ্বোধন করতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধন উপলক্ষে কক্সবাজারে কোন সাত রক প্রশাসনের কঠোরতার মধ্য দিয়ে এই কক্সবাজারের আইকনিক রেল স্টেশনটি এখন নিরাপত্তার চাদরে। অবশেষে শেষ হয়েছে পুরো কার্যক্রম। অপেক্ষার পালা আগামী 11 নভেম্বর। রাত পার হলেই সূর্য ওঠার সাথে সাথেই শুরু হবে কক্সবাজার আইকনিক রেল স্টেশন উদ্বোধনের কার্যক্রম। ইতিমধ্যে সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়েছে। কক্সবাজার আইকনিক রেল স্টেশনটি ঘুরে দেখা যায়। কক্সবাজারের আইকনিক স্টেশনের যে রাস্তাটি সেটি এখন ব্যানার, ফেস্টুন, পোস্টারে ভরে গেছে। শুক্রবার বিকালে সেখানে গিয়ে দেখা যায় এলাকার মানুষ ভিড় করেছে এক নজরে দেখার জন্য এই আইকনিক রেল স্টেশনটি। তবে প্রশাসনের কঠোরতার কারণে সেখানে এক পলকে দেখার জন্য সুযোগ পাচ্ছে না এলাকাবাসী। যেহেতু রাত পার হলেই সকালে কক্সবাজারের এই আইকনিক রেল স্টেশনে পৌঁছে যাবে মাননীয় প্রধানমন্ত্রী। তিনি এসেই এই স্টেশন ভবনটি উদ্বোধন করবেন। এর পরবর্তী যাত্রা শুরু করবে কক্সবাজার থেকে চট্টগ্রাম বা ঢাকা পর্যন্ত রেল চলাচল। ইতিমধ্যে সমস্ত কার্যক্রম শেষ করে প্রশাসন এই এলাকাটি পুরোপুরি নজরদারিতে রেখেছে। পুরো স্টেশন জুড়ে রয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে বিভিন্ন স্থানে দেয়া হয়েছে বিশাল বিশাল ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সহ অনেক আয়োজন। রাজনৈতিক নেতাকর্মীরাও এই আয়োজনকে সামনে রেখে তাদের নিজ নিজ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে যাওয়ার মূল প্রধান সড়ক। এই সড়ক দিয়েই আইকনিক রেল স্টেশনে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেই স্বপ্নের আইকনিক রেল স্টেশন। এই স্টেশনেই মানুষ এসে টিকিট কেটে ট্রেনে করে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় ট্রেনে করে মানুষ যাতায়াত করবেন। আর এখানে আজ শুক্রবার সারাদিন ছিল নিরাপত্তা বাহিনীর যাতায়াত, যেন কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। এখানে সংবাদ কর্মীরাও চোখে পড়ার মতো। আপনারা দেখতেই পাচ্ছেন এই এলাকাটি যেমনটি রয়েছে প্রশাসন, তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসীরাও ভিড় করেছে পুরো স্টেশনের পাশে। আশপাশ এলাকাগুলো এখন পুরোপুরি বলা যায় মানুষের ভরপুর। চেষ্টা করছে এক পলকে এক নজরে দেখার জন্য আইকনিক এই রেল স্টেশনটি। তবে প্রশাসনের নিরাপত্তা বাহিনীর কঠোরতার কারণে অনেকেই দেখার সুযোগ পাচ্ছে না। আজ ছুটির দিন, শুক্রবার হওয়ায় এলাকাবাসীরাও এখানে ছুটে এসেছে এই আইকনিক স্টেশনটি দেখার জন্য। যেহেতু আগামী কালকেই অর্থাৎ রাত পেরোলেই উদ্বোধন হবে এই স্টেশনটি। আপনারা দেখতেই পাচ্ছেন
এই সড়কে মানুষের যাতায়াত। আর এখানে দেওয়া হয়েছে প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানুষজনদের। প্রশাসনের লোকেরা এই রাস্তাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে, যেন কেউ দুর্ঘটনা ঘটাতে না পারে। পুরো রাস্তা জুড়ে রয়েছে অসংখ্য অগণিত বড় বড় ব্যানার, ফেস্টুন। সকলেই এই ফেস্টুন ব্যানার সামনে দিয়ে তারা ছবি তুলতেও ব্যস্ত। আজ কক্সবাজারবাসীর স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে, অর্থাৎ রাত পেরোলেই এই স্বপ্ন বাস্তবায়ন হবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের মধ্য দিয়ে। অসংখ্য যাত্রীবাহী গাড়িগুলো এখানে জমায়েত করেছে, যেহেতু কাল শনিবার 11 নভেম্বর এই কক্সবাজারে ছুটে আসবে সুদূর ঢাকা থেকে প্রধানমন্ত্রী, সাথে আসবে অসংখ্য নেতাকর্মীরাও। এই কক্সবাজার আইকনিক রেল স্টেশনে তিনি একটি সুধী সমাবেশ করবেন। এরপর সমাবেশের পরে তিনি চলে যাবেন মহেশখালীর দ্বীপ উপজেলার মাথার বাড়িতে। সেখানে গিয়ে তিনি বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। এরপরেই তিনি কক্সবাজারের সফর সমাপ্তি করবেন বলেও আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। প্রিয় দর্শক, প্রধান সড়ক আজ পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢাকা। পুরো কক্সবাজারের শহরটি, পুরো কক্সবাজার ঝিলংজা ইউনিয়ন থেকে শুরু করে কক্সবাজার পৌরসভা এলাকা জুড়ে রয়েছে প্রশাসনের নজরবন্দি। পুরোপুরি এলাকা এখন প্রশাসনে নিয়ন্ত্রণ করছে, যেন কেউ কোনো দুর্ঘটনা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে। আপনারা পুরো রাস্তার চিত্র দেখতেই পাচ্ছেন। পুরো এলাকা জুড়ে প্রশাসন টহলরত। প্রিয় দর্শক, দেখছেন কক্সবাজারের প্রধান সড়ক। এটি রেল লাইনে যাওয়ার প্রধান সড়কটি। ঢাকা চট্টগ্রাম থেকে কক্সবাজার চলে যাওয়ার প্রবেশদ্বার লিং রোড এলাকা। এখানে এসেই থামাতে হবে বড় বড় যাত্রাবাহী বাসগুলো, আর সেখান থেকেই আপনি পৌঁছে যাবেন রেল স্টেশনে। একটু কয়েক মিনিট হাঁটলেই আপনি দেখতে পারবেন বিশাল আকৃতির আইকনিক রেল স্টেশন, যা ঝিনুকের আদলে তৈরি করেছেন। এই স্টেশনটি কক্সবাজার বা বিশ্ববাসীর কাছেই একটি স্বপ্নের, যা স্বপ্ন শনিবার 11 নভেম্বর বাস্তবে রূপ নেবে। আজ রাত পার হলেই এই স্টেশনটি উদ্বোধন করবে। 2010 সালে 2000 রামু কক্সবাজার ও ঘুমদুম পর্যন্ত 128 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1885 কোটি 35 লাখ টাকা। এরপরে কোনো কারণে ঘুমদুম পর্যন্ত রেল লাইন বন্ধ হয়ে যায়। প্রকল্পটি বাদ পড়ায় কক্সবাজার 2000 এই রোডে ট্রেন চলাচলের প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্প শেষ হওয়ার কথা ডিসেম্বরে, কিন্তু তার আগেই এই প্রকল্পটি বুঝিয়ে দেওয়ার কথা বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আর 11 নভেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে আশা করা যায় ট্রেন চলাচল শুরু হবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত টিসিএন লাইভে আপনারা দেখছিলেন কক্সবাজারের রেল লাইন সর্বশেষ খবর। পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি মোবারকুদ্দিন নয়ন, দ্য ক্রস নিউজ টিসিএন এর সাথে যুক্ত ছিলেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।